হ্যালো, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটু সকালেই উঠলাম। সকাল, সকাল আজকে আপনাদের জন্য একটা সুন্দর একটা মুহূর্ত নিয়ে আসতেছি। তো আজকে আমাদের বাসায় ১ম মেহমান আসবে। আমার সংসারে আজকে ১ম মেহমান আসবে, ১ম গেস্ট। মেহমান মানেই তো আল্লাহর রহমত। আমার মেয়েকে তারা অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো তাদের জন্যই আজকে একটু টুকটাক আয়োজন করেছি। তারা আমাদেরকে অনেক যেতে বলেছে, কিন্তু আমার মেয়ে ছোট, তো ওকে নিয়ে আমি কোথাও মুভ করতে পারি না। তো আপুদের বললাম যে আপনারাই আসেন আমাদের বাসায়। আমি তাদেরকে ইনভাইট করেছি, তো ইনশাল্লাহ তারা চলে আসবে। তো আপুদের জন্য আপু আর ভাইয়া তাদের বাসা আমাদের থেকে ১-১.৫ ঘন্টা দূরে। তো তারা ইনশাল্লাহ খুব দ্রুতই পৌঁছে যাবে। আর তাদের জন্য আজকে একটু রান্নাবান্না করেছি, একটু বেশি না, অল্প কিছু। তো বাবু যেহেতু ছোট, তো বাবুকে নিয়ে অনেক কষ্ট হয় সামলাতে। তো যতটুকু পেরেছি রান্না করেছি, আপনাদেরকে দেখাই যে কি রান্না করেছি। আর আর আপুরা আসলে তো আপুদেরকেও আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে পরিচিত করে দেব। আর এই তো, তো চলেন আমি কি রান্না করেছি আমার এই ছোট্ট সংসারে। আর আর আমার বাবু তো সারা রাতই জাগে, ওকে নিয়ে পেরে ওঠা খুবই কঠিন। তারপরে যতটুকু পেরেছি, কেমন হবে আল্লাহই জানে। তো চলেন আমি দেখাই যে আমি কি কি রান্না করেছি আজকে। প্রথমেই দেখাই রোস্ট। আমার রোস্ট আমার বাসা সবাই খুবই পছন্দ করে, আমার আম্মু আব্বু, আমার বোন, আমার ভাই। তো ভাবলাম রোস্ট রান্না করলে, আমার বোন তো দেখে খুবই লোভ পেয়েছে। তো এই যে রোস্ট রান্না করেছি। তারপরে এই যে পাশে আছে গরুর মাংস, গরুর মাংস রান্না করেছি। আর এদিকে তো এই যে সালাদ কাটবো, টমেটো আছে, টমেটো আর শসা দিয়ে একটা সালাদ করব, আর ধনিয়া পাতা এটা দিয়ে। তারপর হচ্ছে এই তো চিংড়ি মাছের মালাইকারি। মাহার আব্বুকে চিংড়ি মাছ আনতে বসছি, তো ও বড় চিংড়ি মাছটা পায় নাই, এটাই পেয়েছে, তো এটা দিয়ে মালাইকারি করেছি। রান্না অবশ্য আমি গতকাল রাতে রান্না করে রেখেছি, কারণ বাবু নিয়ে তো পারা সম্ভব না। আমি গতকাল রাত 12টার দিকে রান্না শেষ করছি, আর ওদিকে বাবুও তো কান্না করছে, অনেক ডিস্টার্বও করছে। তো এটাই জীবন, এভাবেই করতে হবে। তারপরে যে ডিমের কোরমা করেছি। আর এদিকে হচ্ছে এই যে টিকিয়ার ডো, এটা আমি পরে বানাবো, ওনারা আসলে দেন গরম গরম ভেজে দিব। আর এই যে বেগুন আছে, বেগুনটা ভাজবো, আরও একটু পরে বেগুন ভাজবো। আর এই যে একটু কলার বড়া বলে আমাদের এখানে, কলার বড়া ভেজেছি। আর এই তো, এটা তো আমাদের বাঙালির খাবার, মেহমান আসলে পায়েস তো দিতেই হবে। তো এই যে একটু পায়েস রান্না করেছি। পায়েসটা অনেক মজা হয়েছে, মাহার আবু পায়েসটা একটু চেক করেছে, অনেক মজা হয়েছে, ও টেস্ট করে দেখেছে। তো এই অল্প সামান্য খাবার, এই সামান্য খাবার তাদের জন্য রেডি করেছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা তারা সুস্থভাবে পৌঁছাক। আমি এদিকে আস্তে আস্তে করে সব রেডি করি। বাবু তো খুব ডিস্টার্ব করতেছে, খুবই, আজকে সারা রাত কান্না করেছে। আর এই যে ধনিয়া পাতা, আর এই যে এটা এটা দিয়েও সালাদ বানাবো। এখন এটা দিয়ে কী সালাদ মানে কীভাবে বানাই আমি জানি না, ওর আব্বু আমাকে দেখিয়ে দিবে। তো এই তো আজকে আমার রান্না বান্না। আর আপুরা আসলে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। তো এই পর্যন্ত থাকেন, তারা আসলে ইনশাল্লাহ আমি আবার আসবো। আসসালামু আলাইকুম। তো যার কথা বলেছিলাম, এই তো সেই আপু। আপু হ্যালো। হ্যালো। তো আপু, আপনার কেমন লাগতেছে আমার বাসায় এসে? আমার খুব ভালো লাগতেছে। আপুর সাথে আমার সারাক্ষণ গল্প। সে তো আমার মেয়ের ফ্যান, সে আমার মেয়ের জন্য আসছে, মেয়ের জন্য খালামণি চলে আসছে। একদম। বাসাটা অনেক সুন্দর আসলে। হ্যাঁ, অনেক সুন্দর। আপুর সাথে আমার সবসময় গল্প হয়, ঘন্টার পর ঘন্টা কথা হয়। আপুর আসতে কষ্ট হয় না তো? না, কষ্ট হয়নি, আমি তো চলে আসছি। খুব তো ভালো এই তো লাগতেছে। আমরা একটু আড্ডা মারতেছি, আর ভাইয়া নিচে গাড়ি পার্কিং করতে গেছে। তো ভাইয়া আসলে ভাইয়াকে চুপি চুপি ভিডিওতে নিব, কেননা ভাইয়া পছন্দ করে না। এই তো, তো সবাই ভালো থাকেন, আমরা একটু পরে ভাইয়াকে দেখাবো। তো এই তো আমরা দুজনে মিলে একটু রান্না করছি। আসলে একটু বাকি ছিল রান্না, বেগুনটা ভাজা, টিকিয়াটা বানানো। আজকে টিকিয়াটা আমার এত জঘন্য হয়েছে, খুব মানে সুন্দর হয়েছে। আসে না, 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 একটু ভালো হয়নি, একদম সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে।
যাই হোক, আর কি করা যাবে, একটু কষ্ট করে খেতেই হবে। কি আপু, খাওয়ার পরে বলবো। আপনি কিন্তু রিভিউ দিবেন আজকে? অবশ্যই। ওকে। তো এই তো আমরা দুই বোনে মিলে গল্প করছি, আজকে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে একজন মানুষ পেয়েছি। এতদিন তো পুরো একা একা, মানে ভালোই লাগতেছিল না। আপুর সাথে সারাক্ষণ ফোনে, আর আমার মেয়ে মেয়ে একটু ঘুমাইছে, ঘুমের থেকে উঠুক উঠুক, তারপরে তো দেখেই পুরো সারপ্রাইজড হয়ে যাবে তার খালামুনকে পেয়ে। একদম। এই তো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি ভাইয়া এখনো আসে নাই, ভাইয়া আসলে পার্কিংয়ে নিয়ে ব্যস্ত, মাহারাবু নিচে গিয়েছে ভাইয়াকে আনতে। তো দেখি ভাইয়া আসুক, তারপরে আপনাদেরকে দেখাবো চুপি চুপি। এই তো আমরা গল্প করতে করতে আমাদের আরেকটা আপুকে জয়েন করে ফেলছি, তাকে আমরা খুব মিস করতেছি, আর সেও আমাদের অনেক মিস করতেছে। এই যে সে আমাদের কলে আছে, সেও বেগুন ভাজতেছে, আমরাও বেগুন ভাজতেছি। আপু হাই বলেন। মিস ইউ। আমি এই জার্মানি কি করে? জার্মানিতে বলে হ্যালো। হ্যালো। হ্যাঁ, ইয়া পাটারি ভাইয়া ইয়া খায় না, কি? গরু মাংস খায় না। হাই হাই, এদিকে শুনলাম ভাইয়া নাকি গরুর মাংস খায় না। ওই যে সে দেখাচ্ছে আপুকে যে তারপরে আমি কি হচ্ছে কি রান্না সালাদ, করছি, আমার এরপরে টিকিয়ার এই যে অবস্থা এই যে। মাংস। আর ওই যে ওদিকে দুজনে বারান্দায় বসে গল্প করতেছে, ভাইয়া আর আমার মিস্টার। এই যে আমার মেয়ে, আপু আমার মেয়ের জন্য সুন্দর একটা খেলনা কিনে নিয়ে আসছে। ওই সবসময় অ্যালফাবেট পড়ে, তাও ওই যে ওইটা মনে করে আপু ওর জন্য কিনে নিয়ে আসছে, আর ও কি হাসছে, অনেক খুশি হয়ে গেছে। আমার মেয়ে আবার খুব পছন্দ করে, এই যে তার খালামণি মনে করে নিয়ে এসছে। এই যে আমার টুনটুনির মাথায় একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। কি করে? এই তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর। এই যে মাহা মিষ্টি আপু নিয়ে। আর এই যে এদিকে আমরা দুজনে একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, বাবু ওদিকে খেলা করছে। লাস্টে তো এই যে ভাইয়াকে নিয়ে একটু ছবি তুললাম, কারণ ভিডিও তো করা যাবে না, ভাইয়া তো পছন্দ করে না। তো ভাইয়াকে বললাম ভাইয়া আসেন আমরা একটা ছবি তুলি, তো এইভাবেই ছবি তুলছি। এই হলো আজকে সারাদিনের সময়, তো ভালোই কাটলো। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এই তো আলহামদুলিল্লাহ, বাসায় মেহমান আসলে আসলে ভালো লাগে, মেহমান তো আল্লাহর রহমত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।